পাহাড়ির ম্যাগি গরম গরম, ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি। দেখো গাইস, এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে, অনেক রাস্তায়। গাইস, তোমাদের কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখাচ্ছি, দেখো জাস্ট দেখো গাইস, অসাম ভিউ এখান থেকে। বনফায়ার করা যায়। এই একটা মানে রুম, নিচে একটা রুম আছে, উপরে একটা রুম আছে। এই হোয়াটসঅ্যাপ গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং আর পেলিং। তো এখন আছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, শিয়ালদা স্টেশন থেকে। তো আমরা যাব হচ্ছে দার্জিলিং মেলে করে এনজেপি। প্রথমে এনজেপি থেকে আমরা যাব ডাইরেক্ট পেলিং, আর পেলিং থেকে আমরা আসব দার্জিলিং। দেন ওখান থেকে দার্জিলিং থেকে চলে আসব এনজেপি, এনজেপি থেকে আবার হাওড়া। আরে কেনা কে চাতে হো। তো যাই হোক, আজকে হচ্ছে 18ই জানুয়ারি 2025। তো গোয়ার ব্লগ তো তোমরা দেখেছোই, কিছুদিন আগে আমি গোয়া ঘুরে এসেছি। তো আবার একটা নতুন ট্রাভেল ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। তো এখন বাজে কটা? এখন 9টা 15 বাজে। আমরা একটু আর্লি চলে এসেছি, কেননা অনেকেই যাচ্ছে এই ট্রিপটাতে, পুরো ফ্যামিলি যাচ্ছে। তো আমরা টোটাল 12 জন যাচ্ছি। তো আবার আরেকটা ইনফরমেশান দিই তোমাদের, আর এই ট্যুরটা আমাদের করছে পুরোপুরি, তোমরা দেখেছো নিশ্চয়ই বালির ব্লগটা, ওখানে সুজিতদা আমাদের ট্যুরটা মানে প্যাকেজটা কী বলে ওটাকে, আইটিনারিটা বানিয়েছিল, মানে সুজিতদার আন্ডারেই আমরা যাচ্ছি। তো এই ট্যুরটাও সেম, ট্যুর বাস্কেট সুজিতদাই আমাদের অর্গানাইজ করে দিয়েছে, পুরোপুরিভাবে প্যাকেজটা করে দিয়েছে। পুরো ডিটেলস তোমাদের আমি শেয়ার করব ডেসক্রিপশানে, তোমরা চেক করতে পারো। আর সুজিতদার নাম্বার তো দেবই, তার সাথে ট্যুরের আমরা কোথায় কোথায় যাচ্ছি, সুজিতদা কী কী আইটিনারি বানিয়েছিল, সব কিছুই আমি তোমাদের শেয়ার করব পাই টু পাই। তো কালকে সকাল 8টার সময় আমরা পৌঁছাবো এনজেপি। ওখান থেকে আমাদের ক্যাব আছে দুখানা, একটা জাইলো দিয়েছে সম্ভবত, আর একটা ইনোভা দিয়েছে। তো বড় গাড়ি দুটোই। আমরা যেহেতু 12 জন আছি, প্লাস লাগেজ আছে আমাদের। তো আমরা ওখান থেকে চলে যাব ডাইরেক্ট পেলিং। পেলিংয়ে মোটামুটি আমাদের 5.5 ঘন্টা টাইম লাগবে। তো তোমাদের দেখাই ট্রেন আসুক। ট্রেনে উঠে আমরা জাস্ট ডিনার করব, ডিনার করার পরে ঘুমিয়ে পড়বো, কেননা রাতের ট্রেন, আর কিছু করার নেই। আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল বং কাকার তরফ থেকে। চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত পারো শেয়ার করো। তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে চা খাচ্ছি, আর এখানে বসে আছে সবাই। এই যে কাকা পাস্তা খাচ্ছে। তো গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পুরো অন টাইম। 9টা 15 বাজে, সরি 10টা 15, ভুল বললাম। সো গাইস, দেখো এটা কে, এর নাম হচ্ছে পিতৃরাজ, হরফে ঘানা। আমরা ঘানা বলে ডাকি, তাই ওকে আমরা দিই চানা। আমার চ্যানেলের নাম হলো অপিমেশিরাজ, আর দা বং কাকাকেও সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে। তো আমরা দমদম জাংশন ক্রস করছি, এখানে দাঁড়াবে না। এর পরের মানে যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমানের পরে দাঁড়াবে হচ্ছে বোলপুর। বোলপুরের পরে দাঁড়াবে মালদা টাউন, তারপরে কিষানগঞ্জ, তারপরে এনজেপি। সকাল 8টায় আমরা এনজেপি পৌঁছাবো। আমি সাইড লোয়ারটা পেয়েছি, খুব মনের মতন সিট। এখানে এখন সবাই ডিনার ফিনার করবে। এই গাইস, গুড মর্নিং। আমরা কিষানগঞ্জ ছেড়ে চলে এসেছি। এর পরেরটাই এনজেপি। আমরা নামবো পুরো অন টাইম, 8টা 5 আমাদের নামিয়ে দেবে। আর বাইরে হেভি কুয়াশা। তো গাইস, আমরা এনজেপি নেমে গেছি বিফোর টাইমে। দেখো 7টা 50 বাজে আমরা চলে এসেছি। 8টা 5 ঢোকার কথা ছিল, সরি 7টা 46 ঢুকেছি। তো এই যে আমাদের ট্রেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সব। তো এখন যাব, গাড়ির ড্রাইভারকে ফোন করে দিয়েছি, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে বললো। তো পার্কিংয়ে যাব, ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। আমাদের পুরো সারা দিনটা আমরা কভার করতে পারবো। পার্কিংয়ে চলে এসেছি, ক্যাবও আসছে আমাদের অন দ্য ওয়ে, মানে এসেই গেছে, ওইখানে আসছে। এই হচ্ছে এনজেপির পার্কিং। একটাই পার্কিং, অনেকটা হেঁটে আসতে হয়, একটু চাপের, কিন্তু ঠিক আছে। তো গাইস, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে গাড়ি বেরাচ্ছে এনজেপি পার্কিং থেকে। আমরা ফার্স্ট যাব ব্রেকফাস্ট করতে। খুব ভালো ওয়েদার। আমরা ব্রেকফাস্ট করে ডাইরেক্ট হোমস্টেতেই যাব, ওখানে আমাদের লাঞ্চ আছে। আমরা ওখানে গিয়ে লাঞ্চটা করব ডাইরেক্ট। তো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। এই জাস্ট কানেক্টার, এটা মানে পাহাড়ের কানেক্টার এটাই। এখান থেকে পুরো পাহাড় শুরু হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, একটু উঁচু উঁচু হয়ে গেছে। আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়েছে এই ভেতরের দিকে। ব্ল্যাক কফি,
স্টারবাকস লেভেল কফি। এই রিভিউ চলে আসলো। তো এখানে আলু পরোটা, তার সঙ্গে দই চলে এসছে, আচারও আছে, আলু পরোটা আর দই। গাইস আমাদের চিকেন স্যান্ডউইচও চলে এসছে, আমরা খাবো। গাইস এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে ঠান্ডাও আছে আবার এমনও বলতে পারো ঠান্ডাও নেই, জ্যাকেটও পরে নেই আমি, ভালো ফুরফুরে হাওয়া, সুন্দর ওয়েদার। দেখো রাস্তাটা, আর এখানে রিভার রিফটিং হয় এই তিস্তা নদীতে, এই যে তিস্তা নদী, সব রিভার রিফটিং এর সব জায়গা। তিস্তা নদীর ভিউটা দেখো এখান থেকে, দারুণ, ও লাভলি। তো আবারও ঠিক জাস্ট 20টা বছর বাদে আবার সিকিমে পাড়ি দিলাম আমি। এই হচ্ছে সিকিমের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভিউগুলো দেখো তোমরা, আরো অনেক উঁচুতে উঠে গেছি আমরা। এখানেও কাশফুল হয়েছে। গাইস দেখো এখানে অনেক বানর আছে, এই দেখো, দেখলে তোমাদের দেখালাম। ওয়াও অ্যামেজিং, কি দারুণ ভিউ। গাইস ওইদিকে রাস্তাটা বন্ধ ছিল কারণ এখানে একটা সিকিমের একটা ফেস্টিভ্যাল হয়, মেলা। তো অনেক ভিড় লোকালিটি, আমরা ভেতর দিয়ে হাইওয়েতে আবার আসলাম। এটা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে ওদের একটা ফেস্টিভ্যাল হয়, মানে এত পার্কিং দেখছো সবাই মেলায় আসার জন্য, মানে এতটাই ভিড়। এটা এই টাইমে মানে সিকিমের সব থেকে ফেমাস মেলা আর কি এটা। আমরা আর ওদিকে যাইনি, আমরা ওইখান থেকে শর্টকাট দিয়ে আবার হাইওয়েতে চলে এসেছি। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা ক্রস করব। এই যে মেঘায় সংক্রান্তি মেলা 2025, এই ব্রিজটা ক্রস করে আমরা যাব এখন। দারুণ ভিউ। আর এই যে এখানে দেখেছো নিচে তিস্তা নদী, দারুণ। আমরা এখন একটুখানি নেমেছি এখানে চাই ব্রেক করার জন্য। এই আমাদের দুটো গাড়ি এখানে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে পেলিংয়ের দিকে। তো আর বেশিক্ষণ লাগবে না, আর ঘন্টাখানিক মতন লাগবে। খুব ভালো রাস্তা, কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে, কেননা তোমরা জানোই তিস্তার জন্য অনেক রাস্তা ধস নেমেছিল, অনেক রাস্তা ভেঙে গেছে, এগুলো রিপেয়ার হয়েছে। তবে সব ঠিকঠাক, কোনো জ্যাম পাইনি, কিছু না। ওই পেলিং না, ওই সিকিমের ওই মেলাটা হচ্ছিল যেখানে কুম্ভ মেলা টাইপের, তো ওই জায়গাটা একটুখানি জ্যাম ছিল। তো ওভারঅল রাস্তা অনেক ভালো, স্মুথ। ঠান্ডা আছে, আমি কিন্তু তাও জ্যাকেট পরে নিই, আমার ঠান্ডাটা ভালো লাগে। ঠান্ডা আছে এই জায়গাটা একটু, আগের থেকে অনেকটাই ভালো। দেখো গাইস এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে অনেক রাস্তায়। এগুলো সব 100 করে রয়েছে এক একটা ব্যাগের মধ্যে, অনেকগুলো করেই আছে। ये वाला कौन कितना करके भैया? 150 আর 100। তো গাইস এখানে আমরা ম্যাগি নিয়েছি, ম্যাগি খাওয়া হচ্ছে। দেখো ম্যাগিটা দারুণ, পাহাড়ির ম্যাগি, গরম গরম, ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খাই। এখানে রাস্তাটা দেখো জাস্ট, কি ডেঞ্জারাস রাস্তা, এত উঁচু, গোপ্রো যাবে না। রাস্তাটা দেখছো কত উঁচু, তার মধ্যে এরকম খারাপ রাস্তা। অনেক উঁচুতে উঠে গেছি আমরা, রানিং পুরো। তো এখনো আমাদের 20 কিলোমিটার বাকি পেলিং ঢুকতে। গাইস তোমাদের কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখাচ্ছি, দেখো আমরাও বুঝতে পারিনি যে রাস্তায় চলতে চলতে আমরা কাঞ্চনজঙ্ঘা এরকমভাবে দেখতে পাবো। লাস্ট টাইম এসে সেটা আমরা দেখতে পাইনি। তো জাস্ট দেখো এখান থেকেই, মানে আমরা এখনও রিসর্টে পৌঁছাতে পারিনি, হোমস্টেতে, আর এত কাছে আমাদের, এত কাছে কাঞ্চনজঙ্ঘা। নাইস, দেখো জাস্ট দেখো গাইস, অসাম ভিউ এখান থেকে। সো গাইস আমরা দ্বারা পিকোরিটির হোমস্টেতে চলে এসেছি, আর এত সুন্দর হোমস্টেটা দেখো। এখানে বনফায়ার করা যায়। এই একটা মানে রুম, নিচে একটা রুম আছে, ওপরে একটা রুম আছে, এদিকে একটা নিচে একটা রুম আছে, ওদিকে ওপরে একটা রুম আছে, আবার এদিক দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে ওই কটেজের উপর একটা রুম আছে। মানে খুব দারুণ, মানে এত সুন্দর জায়গা, এইখান থেকে উঠতে হয়, দারুণ জায়গা। এদিক দিয়ে ভিউটা দেখাচ্ছি তোমাদের। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না সম্ভবত,
কেন আমরা যেখান থেকে এসেছি তার থেকে এটা একটু জাস্ট নিচে, সামান্য নিচে, কিন্তু দারুণ ভিউ আসছে তবে এখান থেকে। আর এখানের হোমস্টেগুলো সব এরকমই, ওইদিকে এদিকে আছে। সুজিত দা এই পুরো ট্যুরটা করছে, ট্যুর বাস্কেট অফ ইন্ডিয়া। তোমরা চাইলে আসতে পারো, যোগাযোগ করতে পারো, খুব ভালো রিজনেবল রেট। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। দেখো ফটো তোলার জন্য অনেক জায়গা আছে, সুন্দর ফুল দিয়ে সাজানো, মানে ভালো জায়গা। এনারা নিচে গাড়ি রেখেছে বলে তো এনারা লাগেজটা তুলে দিচ্ছে আমাদের আস্তে ধীরে। তো এখন আমরা লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে 4:30। আমরা অনেকবার রাস্তায় দাঁড়িয়েছি বলে তাই। তো এখন জাস্ট লাঞ্চ করবো। আজকে আমাদের কোনো প্ল্যান নেই। লাঞ্চ করে দেন আমরা এখানে বনফায়ার করব। তারপরে কালকে আমাদের পেলিংয়ের লোকাল সাইট সিন হবে, সেই ব্লগটা আবার আসবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমার কথা আটকে যাচ্ছে, ঠান্ডাটা প্রচণ্ড আছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও। ওয়ান্স এগেন দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। স্টে টিউন ফর মোর আপডেটস। ওকে, সো গাইজ এখন আমরা লাঞ্চে এসেছি, মানে লাঞ্চ না, বিকেল হয়ে গেছে। দেখো গরম গরম ভাত, তার সাথে ডাল আছে, পিতলের থালা, আর একটা সবজি আছে। আর এখন আজকে মনে হচ্ছে এগ কারি দিয়েছে। তো রাত্রিবেলা চিকেন দেবে, এখন এগ কারি দিয়েছে, আমাদের বলেই দিয়েছিল। দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো এখন খাই, খেয়ে দিয়ে সন্ধেবেলা বনফায়ার হবে, ঠিক আছে? সো গাইস আমাদের হোমস্টের রুমটা দেখো, ওপরের দিকে আমরা নিয়েছি রুমটা, পুরো কটেজ টাইপের, পুরো উডেন ফিনিশ রুম। দেখো সুন্দর রুম। এখান থেকে বারান্দাটা আছে, তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা আছে ওয়াশরুম, আর এখান থেকে এন্ট্রেন্সটা, আর এইটা হচ্ছে বারান্দাটা। দারুণ একটা ভিউ। এই দেখো এখান থেকে, এখানে সুন্দর বসার জায়গা আছে, আর এখানে কিচেনটা, আর এখানে তো বনফায়ার আছে। তোমাদের বললাম এই উপরের দিকটা, এই পাহাড়, এখানে বনফায়ার হবে। আর এটা একটা মন্দির আছে, তো বাইরে বারবিকিউ করতে দেবে না আমাদের, কারণ এখানে মন্দির আছে, ওরা বাইরে করতে দেয় না। যাই হোক, এখানে যেখানকার যা নিয়ম সেটা মানতে হবে। তো আমরা স্ন্যাক্সের জন্য কিছু চিকেন বলেছি আনার জন্য, ওটাই ওরা ফ্রাই করে দেবে। তো ঠিকঠাক, বাইরে পোড়াতে দেবে না, কিন্তু ভেতর থেকে ওরা রান্না করে আমাদের বাইরে সার্ভ করবে। সো গাইস দেখো আমাদের বনফায়ার চালু হয়েছে। এই এত বড় বনফায়ার, এখন আগুনটা বড় হবে। সঙ্গে চা আর বিস্কিট, পপকর্নও আসবে আমাদের। সো গাইস আমাদের চা আর পপকর্ন চলে এসছে। এই যে চা ঢালা হচ্ছে, এই পপকর্ন, এই যে বিস্কিট, আর সবাই এখানে আছে। বনফায়ার চলছে দারুণ। এখানে সবাই আগুন পোয়াচ্ছে। আরে ওকে লাইট দাও। ও সরি লাইট, আমি ওদিকে চলে গেছি। এখানে কাকি চা ঢালছে, পুরো রানিং চা ঢালা হচ্ছে। সো গাইস এখনও আমাদের বনফায়ার চলছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আমরা যাব পেলিংয়ে সাইট সিন করতে। তো তোমাদের দেখাবো স্কাই ওয়াক, বুদ্ধা টেম্পল, আরও অনেক কিছু স্কাই ওয়াক আছে, অনেক কিছু ভিউ আছে, ওগুলো দেখাবো তোমাদের। তো ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও সবার সাথে। ওয়ান্স এগেন দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বং কাকা। So thank you for watching this video. Bye bye and see you tomorrow. Bye.